আমি জাগৃতি। আমি পেশায় একজন নার্সিং স্টাফ। ঘুরতে ভীষণ ভালোবাসি আর ব্লগ বানাই। ব্লগটা আমার প্যাশন। মাঝে মাঝে যখন ঘুরতে যাই তখন ভিডিও বানাই। যারা আমার সাবস্ক্রাইবার তারা তো আগের আমার অনেক ঘোরার ভিডিও দেখেছেন। এবারে আমার উত্তরাখণ্ডের জার্নি শুরু হচ্ছে। এবার আমি প্রথমবার সোলো ট্রিপে যাচ্ছি। ভাই আমাকে দিয়ে আসছে। সোলো ট্রিপ বলতে পুরোপুরি একা নয়, কিন্তু একাই তো বলা চলে। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে নিজের ইচ্ছেটাকে প্রায়োরিটি দেওয়া জরুরি। তাই জন্য একা একাই বেরিয়ে পড়লাম। এবার একা বলতে পুরোপুরি একা বেরোনোর সাহস এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি। তাই জন্য একটা গ্রুপের হাত ধরেই বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য ছিল ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কিন্তু প্রথমেই বলে দিই, কারণ পরে যখন আমার ভিডিওগুলো পার্টে পার্টে আসবে তখন হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি প্রথমে বললাম এরকম বা পরে ওরকম কেন। হ্যাঁ, আমাদের গন্তব্য ছিল ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ডের হেমকুণ্ড সাহেব, এই জায়গাগুলো ঘোরার। কিন্তু উত্তরাখণ্ডের ভয়াবহ পরিস্থিতির জন্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই কি আর করার, কিন্তু উত্তরাখণ্ডেই গেছি, হরিদ্বার পৌঁছেছি। আগে আগে দেখো যে কোথায় কোথায় ঘুরতে গেলাম। 9 তারিখ ছিল, সেদিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সেদিনকে ছিল রাখি পূর্ণিমা। ভাইকে রাখি পরিয়ে বেরিয়ে পড়েছি। এক ভাই তো আমার এখানে, আর এক ভাই ব্যাঙ্গালোরে থাকে। তো যাই হোক, ভাইকে রাখি পরালাম। তো ভাই আমাকে দিতে গেছিলো। এবার আমি বলেছি যে গিফট হিসেবে কি দিলি? তা ভাই বলছে গিফট হিসেবে তা আমি তোকে এই যে পৌঁছে দিয়ে গেলাম, ভারী ব্যাগটা বয়ে দিলাম। প্রথম রাকসাক নিয়ে কোথাও যাওয়া, একটা কীরকম একটা মনের ভেতর, আর একা একা একটা ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি, পুরো অচেনা মানুষের সাথে যাচ্ছি। হ্যাঁ, অচেনা মানুষের সাথে যাচ্ছি, তার একটা এক্সপিরিয়েন্স অন্যরকমই ছিল। যাই হোক, ভাই আমাকে পৌঁছে দিতে গেছিলো। আর প্রথমবার যখন সোলো ট্রিপই করছি, কিন্তু প্রথমবার তাহলে অন্যরকম একটা ট্রিপও করা যাক না। আমাদের গঙ্গার নিচ দিয়ে মেট্রো হয়েছে, যেটা আমি এখনও চড়ে উঠতে পারিনি। তাই সেইটাই প্রথমবার চললাম। হ্যাঁ, ভাই টিকিটটা কেটেছিল। আর তাহলে গিফট এটাও বলা যেতে পারে, এখন মনে পড়ছে ভিডিও করতে করতে। চলো, এখান থেকেই আমার একজনের আন্টির সাথে দেখা হয়ে গেছিলো। আয়নায় দেখতে পাচ্ছেন হয়তো, আমাদের সঙ্গে যাচ্ছে, সেখানেই আলাপ হয়ে গেছিলো। এই ধীরে ধীরে এবার আমরা গঙ্গার নিচে ঢুকবো। যখনই নীল কালারের একটা রং আমরা দেখতে পাবো, আলো দেখতে পাবো, তখনই আমরা বুঝবো যে আমরা গঙ্গার তলা দিয়ে গেছি। অনেকেই চলে গেছে এখান দিয়ে, কিন্তু আমি প্রথমবার যেহেতু আমার খুব এক্সাইটেড হচ্ছিলাম যে আমি গঙ্গার তলা দিয়ে যাচ্ছি এই প্রথমবার। আর সেই সময় দমদম থেকে স্প্ল্যানেট এবং স্প্ল্যানেট থেকে হাওড়া এইভাবেই কেটে যেতে হচ্ছিল। একবারে তো শিয়ালদা মেট্রোটা চালু হয়নি, তাই জন্য এভাবেই কেটে পৌঁছাতে হচ্ছিল। অবশেষে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে এক পাহাড় প্রমাণ পর্বত, মানে উপরে উঠে নিচে নেমে, মানে অনেকটা নিচু এবং অনেকটা উঁচু হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের কুম্ভ এক্সপ্রেস দুপুর 1টা নাগাদ 11 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন হাওড়া চলে এসেছি, আর কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন তো দিয়ে দিয়েছে, কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে। অনেক দিন পর হাওড়া স্টেশনে আসা, তবে মনের ভেতর একটা এক্সাইটমেন্ট, মনের ভেতর একটা আলাদা উত্তেজনা। যেহেতু একা ঘুরতে যাইনি সেটা বলা ভুল হবে, কিন্তু একা যে গেছি তারা আমার চেনা ছিল। কিন্তু যেহেতু চেনা ছিল, তো সেহেতু কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখানে সব মানুষগুলোই অচেনা। তো নিজের একটা সত্তাকে খুঁজে পাওয়ার একটা বিরাট সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। আর সত্যি কথা বলতে, আমাদের এখন মানসিক
পরিস্থিতি, মানসিক ইচ্ছা সব কিছু অনুযায়ী যেটা যেটা করতে ইচ্ছে হচ্ছে সেটা করে নেওয়াই জরুরি। তাই জন্য বেরিয়ে পড়লাম হর হর মহাদেব দেবভূমির উদ্দেশ্যে। এবারে প্রথম মানে সব কিছুই প্রথম হচ্ছে। যেমন আমি সোলো ট্রিপে প্রথমবার একা একা যাচ্ছি, তেমনি আমার এটা জীবনের প্রথম ট্রেকিং, তেমনি 3 ইকোনমিতেও এটা আমার প্রথম টিকিট কাটা, ইভেন জীবনে প্রথমবার সাইড লোয়ারে বসে যাওয়া। তো কত 66 না 63 63 নিচেরটা। এটা তোর সিট বসে পড় নিজের সিটে। বাবা শান্তি, অবশেষে কনফার্ম। হ্যাঁ কনফার্ম সিট পাওয়া অসম্ভব। এটা কোথায় রাখবো? নিচে রাখতে হবে না? এই যে এটা এখানে থাকলো, দেখি হ্যাঁ ওইদিকে রেখে দে, ওই কোনায় রেখে দে। হ্যাঁ ওইসব করতে হবে না, তুই কোনায় রেখে দে না, আমি তো বসেই যাবো, আমি তো অসুবিধা নেই কোনো। এটা হচ্ছে মানে তুই আজকে রাখির গিফট, আর কিছু লাগবে না, এটাই হলো রাখির গিফট। হ্যাঁ কি ভারী ব্যাগ, রানাঘাট থেকে হাওড়া অব্দি বয়ে দিয়েছি। আই এম এক্সস্টেড। তোকে যেতে বললাম, যে গেলে ভালো হতো নাকি বল? না পুজোয় কামাবে কে? একটা ছবি তুল, চেঞ্জ ফেঞ্জ করতে হবে না। টাটা, সাবধানে যাবি, ভালো করে মজা কর, ভালো করে ঘুরে আয়। দেখা যাক নেক্সট ট্রিপ যেতে পারি কিনা। হ্যাঁ নেক্সট উইকে সবাই মিলে যাবো, যারা আমরা ট্রেকে যাই। Hope for the best and have a safe journey. আমার মানে আমার এইটা আর কি, এই সিটটা সত্যি দারুণ সিট। মানে এই সিটটা মানে ভীষণভাবে ইচ্ছা ছিল, সিঙ্গেল সিট। সব থেকে ভালো কথা, ট্রেন যে কনফার্ম হবে তো ভাবাই যায়নি, শেষ মুহূর্তে কনফার্ম। ওকে চল। হ্যাঁ থ্যাংক ইউ। অবশেষে 1টা নাগাদ আমাদের ট্রেন ছাড়লো। ট্রেন তো অনেকগুলো স্টেশন টপকে 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 আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলো। এর মধ্যে একটা গল্প বলি, আমার পুরো ভিডিওটা জুড়েই গল্প থাকবে, কারণ এই একটা গল্প ছাড়া মানে এই ভিডিওটা কখনোই সম্পূর্ণ হবে না। তাই আমি আমার মতো ভিডিও বানাই আর একটার পর একটা গল্প বলতে থাকবো। তার আগে শনিবার ছিল, সেহেতু ভেজ ডে ছিল, তাই জন্য মা আমাকে ডাল, ভাত, আলু ভাজা, পরোটা, পনির সব কিছু করে দিয়েছে। তা গল্পটা বলি, কারণ আমার পুরো ট্রিপটা জুড়েই টুকরো টুকরো গল্প ছড়িয়ে রয়েছে। সর্বপ্রথম গল্প হলো, ঠিক একটাই ট্রেনটা ছাড়লো আর আমার বন্ধু সোলাঙ্কি ট্রেনে উঠতে পারলো না, যার সাথে আমি ফোনে আগে কথা বলেছি। হ্যাঁ, প্রথমে কোনোদিনও দেখা হয়নি, কিন্তু একবার কথা বলাতেই বুঝতে পেরেছি মেয়েটা মন্দ নয়, ওকে বিশ্বাস করা যায়। সেই বিশ্বাসের থেকেই একসঙ্গে আমি ট্রিপটা প্ল্যান করেছি। তো সেক্ষেত্রে ও ট্রেনে উঠতে পারলো না। আমি ভাবলাম কি হলো, ও আমায় ফোন করে বলছে এই যে সেইটাই হলো সোলাঙ্কি, আর ইনি হলেন আমাদের আন্টি, গুঞ্জা আন্টি। বয়সে অনেকটা বড় হলেও আমাদের সাথে কিন্তু মিশে গেছে, আর আমরা চা খাচ্ছি।
এত ভালোভাবে মিশে গেছি আমরা, সেটা তো আস্তে আস্তে সব কিছুতেই দেখতে পারবেন। এবার কথা হলো যে সোলাঙ্কি প্রথমে আমি ভেবেছিলাম যে মনে হয় সে উঠতে পারবে না। ও আমাকে ফোন করে বলছে ট্রেনের চেন টান। ভাই ট্রেনের চেন টানলে তো কি বলবো, ট্রেনের চেন টানলে তো জেল হয়ে যাবে। টান দেখি ট্রেনটা ছেড়ে দিয়েও থেমে গেল। হ্যাঁ, ওর কপালে ছিল যাওয়াটা, তাই জন্যই হয়তো উঠতে পেরেছি। কিন্তু সেদিনকে আমাদের অভয়ার জন্য প্রচুর মিছিল হচ্ছিল। আমরা জানি আমরা 1 বছরের মাথাতেও অভয়ার কোনো শাস্তির কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি, কিন্তু মানে সেদিনকে ওই জন্য ব্যবস্থা যা হচ্ছিল করছিল, তার জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিলো। অনেকজনই কুম্ভ এক্সপ্রেস পায়নি। যাই হোক, অবশেষে তারা পেয়েছে এবং আমি ওর সাথে ঘুরতে যেতে পেরেছি। তার পরের গল্পের মধ্যে এই যে কিছুক্ষণ আগে দেখলেন না, থালায় করে চানাচুর, ছোলা, বাদাম সব কিছু দিয়েছে আমাদের সামনের ইয়েটাই বসার জায়গায় অনেকজন ওনারা বিহারি, তো ওনারা ছিলেন দাদারা। এত ভালো কি বলবো, আমরা বসে আছি আর ওনারা কেদারনাথ যাত্রার জন্য ওরা যাচ্ছিলেন। এবার সেখানে ওনারা ব্রেকফাস্টের খাবারটা সম্পূর্ণ ব্যাগে করে নিয়ে যাচ্ছেন। তো ওরা নিজেরা যা যা খাচ্ছেন আমাদের তাই দিচ্ছিল। তাই আমাদের তাদের সাথেও ভীষণ ভালো একটা সময় ট্রেনের মধ্যে কাটিয়ে ফেলেছি। প্রথমে তো আমি ভেবেছিলাম আমি ওয়েটিং 15তে আমি টিকিট কেটেছি, কনফার্ম হবে এটা তো আমি কোনোদিনও ভাবতে পারিনি, এবং তার মধ্যে আবার সাইড লোয়ার। অসম্ভব ভালো লাগছে যে কনফার্ম হয়ে গেছে, এরকমভাবে যেতে পারছি। একটার পর একটা স্টেশন চলতে থাকলো এবং রাতের অন্ধকার ঘনিয়ে এলো। ভয় একটুও লাগছিল না, কারণ আমার ভয় একটু এগুলোতে কম। আমার একটু অন্ধকারে ভয়, একটু সাপে ভয়, একটু ভূতে ভয়, কিন্তু তা আমি একা কোনো জায়গায় কিছু করতে যেতে না আমি খুব একটা ভয় পাই না, যদি না মানুষজন আমাকে বিরক্ত করে। কোনো মানুষজন বিরক্ত করেনি। ট্রেনে প্রচণ্ডভাবে প্রোটেকশন ছিল। সবাই হয়তো ভাবছে যে একা একা গেছি, এতটা রিস্ক নেওয়া উচিত হয়নি। হ্যাঁ, কিন্তু কি করব বলুন, নিজের সত্তাকে, নিজের ইচ্ছাটাকে বিসর্জন আমি দিতে পারবো না, তাই জন্য আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এবারের গন্তব্য ছিল আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কিন্তু সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে, তো তাই ছিল তুংনাক। আস্তে আস্তে দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। রাতের পর রাত স্টেশন, একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে। আমার সবার ক্ষেত্রে একটা কথা বলার, যে তোমরাও নিজের ভাবনাটাকে একটু ভাবো, যে আমার ইচ্ছেটাকে ভাবো। যারা মনে করছো যে হ্যাঁ আমরা আমাদের ইচ্ছেটাকে গুরুত্ব দিতে পারছি না, একটু দাও, দেখো ভালো লাগবে। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করলাম। সোলাঙ্কি খাবার এনেছিল, আমি পরোটা নিয়ে গেছিলাম, সব কিছু খেয়ে দিয়ে শুলাম। ওই যে বললাম না আমার একটু ভয়টা কম, হ্যাঁ ভয়টা একটু কম, তবে একটু ভয় অন্য কিছুতে, যে ব্যাগ চুরি হয়ে যাবে না তো, এটা চুরি হয়ে যাবে না তো, তার জন্য মাথার ওই জায়গাটায় ব্যাগটা রেখেছি। মেঝেতে ব্যাগটা রেখেছিলাম, মানে আমার সিটের তলায়, কিন্তু আমি ঠিক শান্তিতে শুতে পারছিলাম না। তারপর ব্যাগটা তুললাম, তুলে মাথা দিয়ে ব্যাগ এক ঘুম। ভোরবেলা হচ্ছে, রাতে ভীষণ ভালো একটা ঘুম হয়েছে। এসিতে সেহেতু কোনো অসুবিধা হয়নি, সাউন্ড স্লিপ ঘুমটাই হয়েছে। আর আগের দিন ডিউটি দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠে আর সারাটা দিন তো আমরা গল্প করতে করতে আর প্রায় ক্লান্ত। ফার্স্ট টাইম লখনৌতে, যে স্টেশনে ফার্স্ট টাইম আসা যায় সেই স্টেশনে খুবই ভালো লাগলো। ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। এই যে আমাদের ট্রেন, আর রাতে ঘুমও ভীষণ ভালো হয়েছে। চলো করি এবার।
এই ট্রেনটা ছেড়ে দিল, তার মানে বোধ হয় এখন আমাদের ট্রেনটাও ছাড়বে। 1 ঘন্টা লেটে ছিল রাতে, রাতে কভার করে দিচ্ছে। যাই হোক, গল্প করতে করতে ভোরবেলা ঠিক সকাল 8টা নাগাদ আমরা লখনৌ স্টেশনে পৌঁছালাম। ছোটোবেলায় জানেন তো লখনৌতে আমার একটা নিমন্ত্রণ ছিল, আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় থেকে লখনৌর প্রতি একটা আলাদা আকর্ষণ। তাই বললাম চল নেমেই দেখি লখনৌ স্টেশনটা। ওই দিকে লখনৌর যে স্থাপত্যগুলো, মানে লখনৌ যে নিদর্শন, লখনৌ বোঝা যাচ্ছে সেরকম, আমাকে বলছিল সোলাঙ্কি যে ওই দিকটা নামালে আরও ভালো ভালো ছবি তোলা যেত। আমরা এবার লখনৌ স্টেশন ছেড়ে দিচ্ছি। গাড়ি রাইট টাইমে আছে, 7:20 নামানোর কথা ছিল, 7:25 নাগাদ নামিয়েছে। ভীষণ ভালো, যা যা ভয় টয় পেয়েছিলাম কিছুই আপাতত হয়নি। যে থার্ড এসি, ফার্স্ট এসি সব জায়গাতেই নাকি লোক উঠে পড়ছে জেনারেল, কিন্তু আপাতত ওঠেনি, খুব ভালো। ওই যে লখনৌ ঘুরতে আসবো এই আশা নিয়ে লখনৌ স্টেশনটাকে পার করে দিই, আপাতত হরিদ্বারের পথে। পরপর স্টেশনে যাই, একদম হরিদ্বারে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আচ্ছা, হরিদ্বার তো পৌঁছাবো, কিন্তু হরিদ্বার পৌঁছতে পৌঁছতে খিদে পেয়ে গেছে তো। আর আমি ভেবেছিলাম লখনৌ স্টেশনের আগে কোনো একটা জায়গা থেকে জোম্যাটো অর্ডার দেবো। ব্যাস, আমার তো ভুলো মন, আমি অর্ডার দিতে ভুলে গেছি। হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার দেবো আমি বাড়ি থেকে দেখে গেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর অর্ডার দেওয়া হলো না। কি আর করব, খেতে তো হবে, তাই ট্রেন থেকেই অর্ডার দিলাম এই ডিম বিরিয়ানি। হ্যাঁ, ডিম বিরিয়ানি নিয়েও কিন্তু গল্প আছে। আমরা একবার ফ্যামিলি ট্রিপে যাচ্ছিলাম, তখন আন্ডা বিরিয়ানি এরকম করে বলে যাচ্ছিল, আমার তখন থেকে খাওয়ার ইচ্ছা যে আন্ডা বিরিয়ানি। যাই হোক, আন্ডা বিরিয়ানি খেলাম, মোটামুটি লেগেছে, খুব ভালো তো লাগেনি। আর ওরা আন্ডা বিরিয়ানি খায়নি, ওরা স্টেশনে নেমে একটা স্যান্ডউইচ এবং চা নিয়ে এসছে, আর আমার জন্য একটা কফিও নিয়ে এসেছে। কফিটা ভীষণ ভালো লেগেছে, আর চা ওদের কাছে মোটামুটি। আর সত্যি কথা বলতে স্টেশনের যে স্যান্ডউইচগুলো ভেতরে কিচ্ছু ছিল না। এই যে যথারীতি এই যে ছোলা বাদাম দেখছেন, ওই দাদাগুলোই দিয়েছে, কিন্তু সমানে দাদারা দিয়ে যাচ্ছে, কি আর বলবো। যাই হোক, খেতে খেতে বৃষ্টি মাথায় নিয়ে আমরা হরিদ্বারে ঢুকছি। বৃষ্টি হচ্ছে জানা তো ছিল, কিন্তু ঢুকতে ঢুকতেই বৃষ্টি, মনটা একটু খারাপ হলেও ভাবলাম এসেছি তো বৃষ্টির মধ্যে, মন খারাপ করে কি হবে, বৃষ্টি দেখতে দেখতে ঢুকি না হয়। বৃষ্টি আমাদের ওয়েলকাম করলো উত্তরাখণ্ডে। অ্যাট লাস্ট আমাদের গন্তব্য হরিদ্বার স্টেশনে আমি পৌঁছে গেছি। ভীষণ ভালো লাগছে জানেন, প্রথমবার এতটা পথ আমি ট্রেনে, জার্নিটা একা না বললেও একাই বটে গেলাম। চলো হরিদ্বার স্টেশনে নেমে গেছি, এইবার বৃষ্টি পড়ছে। কি ভালোই লাগছে, সে অল্প বৃষ্টি পড়ছে তাই না, কোথায় যাচ্ছে জানি না। চলো আমরা সব নেমে গেছি, এবার ছবিও তুলতে হবে, সব কিছু করতে হবে। দেখো, যেখানে ঘুরতে এসেছি সেখানের স্টেশনের নামের নিচে ছবি তুলব না সেটা কখনো হয় না, কিন্তু প্রত্যেকটা জায়গার এবং প্রত্যেকটা মুহূর্তের ছবি আমার কাছে থাকুক, আমার এটাই খুব ভালো লাগে। তাই আমরা ছবি তুলতে চলে এলাম। এবার আমরা ছবি তুলে আমাদের রুম বুক করা ছিল এবং সেই রুমের পথেই আমরা রওনা দিচ্ছি। চলো রুমের দিকে যাই আর গিয়ে দেখি রুমটা কেমন।
সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হলো ছোটো ছোটো জায়গা থেকে পাহাড় দেখা যাচ্ছে। চেহারার অবস্থা খুবই খারাপ, সেটাকে একটু ইগনোর করলেই ভালো হয়, কারণ রাতের পর ফ্রেশ হওয়া হয়নি ঠিক করে। সবাই মিলে কি আর করব, যাই হোক ফ্রেশ হয়নি তো কি হয়েছে, সবাই মিলে কিন্তু আনন্দটা আমাদের কিন্তু একটু কমেনি। একটা ভীষণ পরিমাণে একটা উত্তেজনা আমাদের মধ্যে কাজ করছিল। আর যাদের যাদের হরিদ্বার প্রথমবার তাদের কাছে তো সেটা আরও বেশি। দেবভূমি আমার কাছে প্রথমবার। ভগবান না চাইলে এই সমস্ত জায়গায় আসা যায় না। আমার আবার সব কিছুই মনে হয় যে ভগবান চাইছেন বলেই সব কিছু হচ্ছে, কারণ আমার এইবারের প্ল্যানের লিস্টে কিন্তু হরিদ্বারের নাম ছিল না। কিভাবে যেন হরিদ্বারের নামটাই হয়ে গেল। তারপরে হরিদ্বারের প্ল্যানটা কি করে আনপ্ল্যান ট্রিপ হয়ে গেল সেটার গল্প তো বলবো। তার জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এর পরের ভিডিওগুলো যাতে দেখতে পান। যাই হোক, এই যে দেবভূমি মানে আমাদের শিবজি আমাকে ডেকে নিয়ে এসেছে, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, কারণ ভগবান না চাইলে কোনো কিছু হয় না, এটা তো আমি আগেই বললাম। আমরা এবার একটা টোটো করে নিলাম, টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে। এই যে এই মজাগুলোই তো সারা জীবন থেকে যাবে, এই যে কীভাবে আমরা ব্যাগগুলো টোটো করে নিয়ে যাচ্ছি। যাই হোক, স্টেশন থেকে আমাদের হোটেলটা বেশি দূর ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত ট্যুরিস্ট দেখে টোটো লোকেরা আমাদের একটু ঠকিয়েই দিয়েছে। 80 টাকা ভাড়া না, 80 টাকা নিয়ে নিয়েছে, তাই জন্য যারা যাবেন তারা একটু দরদাম করে নেবেন। আমরা গেছি, কি আর করব, প্রথমবার মানে আমরা এখন গেছি, আমরা যেটা খরচা হচ্ছে বা যেটা আমরা বলছি না ঠিক আছে ঠাকুরের নামেই দিয়ে দিই। যাই হোক, আমরা প্রথমবার যেহেতু গেছি, অনেক কিছু না জেনে অনেক কিছু না শুনে কিছু তো ভুল ভ্রান্তি হতেই থাকে, তাই যত আমরা ঘুরতে যাব তত আমাদের সব কিছু শিক্ষা হবে এবং সেইভাবেই আমরা চলতে শিখব। তাই এই ভিডিওটা আমি হাওড়া থেকে হরিদ্বার স্টেশন অবধি রাখছি। এর পরের ভিডিও থেকে আমাদের হোটেল বা আরও অনেক কিছু দেখাবো। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।